আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের যে ব্লগার ওয়েবসাইট আছে সেখানে অ্যাডসেন্স অ্যাড কিভাবে অটো এবং ম্যানুয়াল যুক্ত করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারো পর। প্রথমেই গুগল অ্যাডসেন্সে চলে আসবেন। গুগলে অ্যাডসেন্সে আসার পর এইখান থেকে দেখুন এই যে অ্যাডে ক্লিক করবেন। এই যে এইখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথেই আপনাদের যে পেজটা নিয়ে আসবে সেখানে দেখুন এই যে নিচে চলে আসবে না, নিচে আসার পরে এইখানে দেখুন আপনাদের ওয়েবসাইটে যদি আপনাদের ওয়েবসাইটটা বা অ্যাডসেন্স অ্যাডে যদি আপনাদের মনিটাইজেশন করা থাকে তাহলে এইভাবে থাকবে, অন থাকবে। তো অন করা থাকলে ঠিক এইখানে এই যে এডিট বটমে ক্লিক করবেন, যখন এই যে পেন্সিল আইকন মতন এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এইখানে দেখুন এখানে আপনাদের এই ওয়েবসাইটটা দেখা যাবে এবং কিভাবে দেখা যাবে সেই প্রসেসটা এখানে এই যে ঘুরতেছে, মানে এইখানে সেই প্রসেসটা দেখাচ্ছে, সেই প্রসেসটা চলে আসবে। তো তার আগে আমরা এইখানে দেখুন আরও দুটো অপশন আছে, এই যে মোবাইল এবং এই যে ডেস্কটপ, দুটো। এটা হচ্ছে মোবাইল দিয়ে দেখাচ্ছে, দেখছেন? এই যে এখানে আপনি যে ওয়েবসাইটটা, এখানে আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে। যদি আমরা এখানে এই যে এখানে যদি কম্পিউটারেতে দেখি, এখানে ক্লিক করলেই বড় আকারে দেখাবে। এই যে যদি কম্পিউটারে দেখি তাহলে বড় দেখাবে। এবং অটো অ্যাড কম্পিউটার এই আপনার গুগল অ্যাডসেন্স আপনাদের এই অটো অ্যাডগুলো নিজের থেকেই করে নেবে। এই যে অটো অ্যাডটাই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, ম্যানুয়ালটা পরে দেখাবো। অটো অ্যাড যদি করতে চান তাহলে এই যে ওভারলে ফরম্যাট এখানে কিন্তু ক্লিক করা থাকবে, তারপরে অ্যাপ্লাই টু সাইড নিচে ক্লিক করা থাকবে। তারপরে আবার যাবেন এই এখানে দেখুন এই যে সাকসেসফুলি আপনি যখনই অ্যাড করবেন, সাকসেসফুলি চেঞ্জ টু মেকআপ, এখানে আপনার সাকসেসফুলি এটা হয়ে গেছে। তো এই যে অ্যাড লিমিট, তারপর দ্বিতীয়টা যদি করেন তো এইখান থেকে দেখুন এটাও আপনাদের এই চিক চিহ্ন দেওয়া থাকতে হবে। তারপর নিচে যে পরের এই সবগুলোই আপনি দেখে নেবেন, এই যে পরপর তিনটেই, এই তিনটের ভিতরে ঢুকে আপনার সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। আচ্ছা, টিক চিহ্ন দিয়ে দিলে আপনার এটাগুলো হচ্ছে অটো অ্যাড। এই যে উপরে দেখুন লেখা আছে এই যে অটো অ্যাড, দেখছেন? অটো অ্যাড, এই টিক চিহ্নটা দিয়ে রাখবেন এখানে, তাহলে অটো অ্যাডটা আপনার শো করবে। এবং ডেস্কটপে যদি দেখতে চাই তাহলে এখন আমি মোবাইলে ছিল, এখন যদি ডেস্কটপে যে ক্লিক করি, ক্লিক করলেই দেখুন ডেস্কটপে যে বড় আকারে দেখা যাবে, এই যে বড় আকারে। আচ্ছা, তো এইভাবে রেসপন্সিভ মানে আপনার যে ডিভাইসে যখন যেভাবেই দেখাবেন ঠিক সেইভাবেই আপনার শো করবে। এইটা হচ্ছে রেসপন্সিভ। মোবাইলে দেখাবেন পুরাটাই ছোটো আকারে দেখাবে, পুরো অংশটাকে ছোটো আকারে, এবং যখন ডেস্কটপে দেখাবেন ঠিক সমান অংশটা একটু বড় আকারে দেখা যাবে। এটা হচ্ছে রেসপন্সিভ। এই জন্য সবসময় আমরা এই যে যখনই অ্যাড সেট করব তখন কিন্তু এই রেসপন্সিভটা দিয়ে নেব। তো দেখুন এখানে আমরা এই অটো অ্যাডটা দেখে নিলাম। এই যে অ্যাপ্লাই টু সাইড, এখানে অটো অ্যাডটা দেখালাম। তারপরে অটো অ্যাডের পরে আমি এখন দেখা যাবে যে ম্যানুয়ালি অ্যাড কীভাবে দিতে। আবার এই অ্যাডে ক্লিক করবেন, এই যে বাম পাশে অ্যাডে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখন আমরা এইখানে যাব না, আমরা চলে যাব উপরে। এই যে উপরে দেখুন এখানে এই যে অ্যাড, এই যে বাই অ্যাড ইউনিট, দেখছেন? এই বাই অ্যাড ইউনিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাড করলাম আমরা, এখানে দেখুন প্রথমটা আছে ডিসপ্লে অ্যাড, আমরা এই ডিসপ্লে অ্যাডে ক্লিক করব। আপনাদের এই চারটে যে কোনো একটা নিতে পারেন, ডিসপ্লে অ্যাডটা নিয়েই ভালো। ডিসপ্লে নামই আছে, ডিসপ্লেতে দেখাবে একটা। তো ডিসপ্লে অ্যাড আমি এইটাই ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে নিচে কিন্তু আপনার যে অ্যাডটা তৈরি করবেন নিচে কিন্তু আপনি দেখাবে। দেখুন আমি যে অ্যাডটা তৈরি করব নিচে দেখা যাবে। এতে
আমরা একটু দেখি নিচে যে দেখা যাবে এবং এখান থেকে কপিও করা যাবে। কোনো সময় যদি অ্যাড আপনাদের মনে না থাকে কপি লিঙ্কটা বা কারেন্ট চলে গেল, কোনো সময় যদি লিঙ্কটা মনে না থাকে সেই ক্ষেত্রে এখান থেকে কপি করতে পারবেন। তো দেখুন আমি এই যে ডিসপ্লে অ্যাড এটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখাচ্ছে কোনভাবে আপনার এই অ্যাডটা দেখাবে। এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এইভাবে। এই যে স্কোয়ার উপরে দেখুন স্কোয়ার আছে, হরিজেন্টাল আছে, ভার্টিক্যাল আছে, দেখছেন? তো আপনি এই যে হরিজেন্টাল, আমরা সাধারণত হরিজেন্টাল বা ভার্টিক্যাল এটা দেখাবো, স্কোয়ার বেশি ছোট হয়ে যায়। তো এই যে দেখুন এখানে দেখাচ্ছে এই যে পুরো জিনিসটা এইভাবে দেখা যাবে। আর যদি ভার্টিক্যাল দেন তাহলে এইভাবে দেখা যাবে। ভার্টিক্যাল সাধারণত আপনারা ইসে সাইড বারে দেখাবেন, একটা ওয়েবসাইটের সাইড বারে এবং টপ এবং বটম সাইডে সাধারণত হরিজেন্টালি দেখাইতে হয়। আচ্ছা, তো দেখুন এখানে আমি এইখানে এই যে অ্যাড ইউনিট নেম এইখানে হরিজেন্টাল নেওয়ার পরে আমি এখানে দেখব যে যাই দেন আপনি মনে রাখতে হবে। এই জন্য যে অ্যাড ইউনিট নেম মানে যে কোনো একটা আমি বটমে দেবো, এটা যে জন্য মনে রাখার জন্য এটা বটমে একটা, এই অ্যাডটা সাধারণত বটমে দেখাচ্ছি, এই জন্য আমি বটম অ্যাড লিখলাম। আপনি যদি উপরে লিখতে চান তাহলে পোস্ট টপ বা হিটার টপ এরকম দেখবেন যে হিটারে উপরে আমি এই অ্যাডটা দেখাতে যাচ্ছে। এই যে দেখুন অ্যাড সাইজ এখানে কিন্তু রেসপন্সিভ আছে। আমি একটু আগে বললাম রেসপন্সিভ মানে যে ডিভাইসে যেভাবে দেখাবে ঠিক সেইভাবেই আপনাকে কোনো ভাঙবে না, সহজভাবে আপনার ছোট এবং বড় আকারে মোবাইলে দেখালে ছোট আকারে দেখাবে, কম্পিউটারে দেখালে বড় আকারে দেখা যাবে। রেসপন্সিভ দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই যে কোডটা কিন্তু চলে আসছে, এই যে একটা কোড চলে আসছে, দেখছেন? এইখানে এই কোডে ক্লিক করবেন। এই যে এখানে নিচে দেখুন কোডে ক্লিক করে আমি কপি করলাম। কপি করার পর এই যে ডানে ক্লিক করবেন, নিচে দেখুন ডান আছে, এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু কপি হয়ে গেছে কোডটা। আমি এখন কী করবো, ওয়েবসাইটে যাই বসাবো। এই যে দেখুন নিচে কিন্তু এই যে বটম অ্যাড একটু আগে করলাম, এখানে কিন্তু এই যে অ্যাডের একটা চলে আসছে। তো আপনারা এই যে এইখানে দেখুন কপিতে ক্লিক করে আপনি কিন্তু আবার কপি করতে পারবেন। এই যে এইখানে দেখছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন এইখানে কপি করলে আবার কিন্তু ওই লিঙ্কটা কপি হয়ে থাকবে। যদি কোনো সময় কারেন্ট চলে যায় বা আপনার কপি করতে অন্য কাজ করতে ভুলে গেছেন, কোড লাগবে, তখন কী করবেন, এখান থেকে জাস্ট কপি করে নেবেন। আচ্ছা, করে আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। আপনি ওয়েবসাইটে আসে এখান থেকে লেআউটে চলে আসবেন। এই যে দেখুন নিচে হচ্ছে লেআউট আছে, এই যে লেআউটে ক্লিক করবেন। আচ্ছা, লেআউটে ক্লিক করার পর এইখানে দেখবেন যে বিভিন্ন এই আপনাদের ম্যানুয়াল অ্যাড করার জন্য অ্যাড থাকে। এই যে যদি না থাকে আপনারা অ্যাড করে নেবেন। যে অ্যাড এ গেজেট এইখানে ক্লিক করেই অ্যাডগুলো শো করানো যায়। এই যে এখানে উপরেও করতে পারেন, বটমেও করতে পারেন বা সাইড বারে করতে পারেন, সব জায়গায় ওই দেখুন অ্যাড গেজেট আছে। তাই আমি যেহেতু উপরে একটা একটু আগে বসাইছি সেই জন্য আর এটা দেখাচ্ছি না, সেম নিয়মে আমি জাস্ট বটমটা দেখাচ্ছি। আপনাদের বটম বা সাইডে যদি বসান সেম নিয়মে বসাবেন। তো দেখুন এখানে নিচে আসার পর এই যে দেখুন ফোটার মানে বটম নিচে আর কি। তো এই যে অ্যাড এ গেজেট এইখানে ক্লিক করবে। তো দেখুন এখানে আমি এই যে এইখানে যাওয়ার পর এখানে ক্লিক করলাম, এই যে অ্যাড এ গেজেট, হ্যাঁ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে অপশনটা আসবে এইখান থেকে আপনারা চলে যাবেন HTML পাবলিক। তারপর দেখুন এই যে টাইটেল, এখানে টাইটেলে আপনার এই অ্যাডের নামটা দিবেন, যে নামটা আপনি বুঝতে পারেন যে এই অ্যাডটা কোন জায়গাটা একটা হচ্ছে। আপনি যদি আবার লিঙ্ক দরকার পড়ে সেই ক্ষেত্রে এই যে বটম অ্যাড দিলাম আমি জাস্ট এটা নাম মনে রাখার জন্য। তারপরে এই লিঙ্কটা কপি করে এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এই যে সেভ হয়ে গেছে। তো দেখুন আমি এখন এই আমার ওয়েবসাইটটা ওপেন করে দেখব যে আসলে অ্যাডটা আসছে কিনা। এই যে এখন দেখুন সেভ করলে এই যে নিচে দেখাবে সেভিং। একটু অপেক্ষা করি সেভ হোক, সেভ না হওয়া পর্যন্ত আপনারা যাবেন না। দি চেঞ্জ হ্যাভ বিন সেভ, দেখছেন সেভ হয়ে গেছে। তো এখন আমি যেহেতু সেভ হয়ে গেছে এখন আমি ওয়েবসাইটটা এই যে একটু নিচে যাব, ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে ভিউ ওয়েবসাইট, এই যে ভিউ ব্লগ এইখানে ক্লিক করবেন। ভিউ ব্লগ করে এই যে যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে দেখুন আমার ওয়েবসাইটটা এই যে ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পরেই দেখুন যে অ্যাড কিন্তু দেখাচ্ছে, একটা উপরে দেখাচ্ছে টপে। আমি একটু আগেও টপে
যে একটা বসিয়েছিলাম এটা চলে আসছে। এবং নিচে দেখুন এই যে বটমে যে করছে একদম বটমে এই যে নিচে একটা ব্যাকলিঙ্কে এই যে দেখাচ্ছে এখানে এই একটা শো করতেছে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসতে বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলেও তাকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।